এই দেখেন, এটা হলো সত্তা নদী। নদীটা অনেক সুন্দর। এই দেখেন, নদীটা অনেক সুন্দর। এই পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক গাছ বাস নিয়ে বাংলাদেশের জনগণ অনেক সুবিধা পাচ্ছে, কেননা এখান থেকে অনেক গাছ বাস নিয়ে গিয়ে অনেক বাংলাদেশের জনগণের উপকার হচ্ছে। এই গাছ বাসগুলো যদি বাইরে থেকে যদি আনতে হতো তাহলে কোটি কোটি টাকা সরকার কি ব্যয় করতে হতো। আজ এই পার্বত্য চট্টগ্রাম থেকে অনেক সস্তা করে কি গাছ বাস নিয়ে বাংলাদেশের জনগণ অনেক উপকার পাচ্ছে। তো এই দেখেন, শুধু কি গাছ বাস, এই পার্বত্য চট্টগ্রামে কি কলা প্রচুর উৎপাদন হয়, প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, আদা উৎপাদন হয়, হলুদ উৎপাদন হয়। সেই উৎপাদনের মাধ্যমে কি বাংলাদেশের জনগণ অনেক কি সস্তা করে কি হলুদ কিনতে পারতেছে, আদা কিনতে পারতেছে এবং কি কলা কিনতে পারতেছে, গাছ বাছ সস্তা করে কিনতে পারতেছে। এগুলো যদি বাইরের দেশ থেকে যদি আনতে হতো তাহলে অনেক পরিমাণে দাম করে কিনতে হতো। তাই এই পার্বত্য চট্টগ্রাম দ্বারাই দেশের বাংলাদেশের জনগণ অনেক কি সুবিধা লাভ করতেছে। তাই এখানে যদি জনসংখ্যা বিস্ফোরণ হয়, জনসংখ্যা বেশি হয়, তাহলে এই পার্বত্য চট্টগ্রামে তো আর আবাদ করার মতো জমি থাকবে না, এই গাছ বাছ থাকবে না। তখন দেশের অনেক সমস্যা হবে, দেশের অনেক সমস্যা হবে। এবং কি এই গাছ বাছ দ্বারা প্রকৃতির একটা দৃশ্য আছে, সৌন্দর্য আছে, এই সৌন্দর্যতা কি দেখা যাবে না। যদি এখানে যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে এই প্রাকৃতিক দৃশ্য যে আর দেখা যাবে না। তাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির রক্ষা করুন এবং কি এই দেখেন প্রকৃতি কত সুন্দর। দেখেন এখানে যদি অনেক মানুষের বসতি গড়ে উঠতো তাহলে এই যে গাছ বাছগুলো কি দেখা যেত, এই যে প্রকৃতির দৃশ্য কি দেখা যেত, প্রাকৃতিক যে সৌন্দর্য এগুলো কি দেখা যেত। এই দেখেন, তাই এই তো, তাই প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন। অনেক সুন্দর জায়গা, এই দেখেন অনেক সুন্দর জায়গা। আজ এই গাছ বাছগুলো আছে বিদায় ঠিক মতো বৃষ্টি হচ্ছে, ঠিক মতো কি আবহাওয়া ঠিক এত তাপমাত্রা বেড়ে যায়নি, কারণ এই গাছ বাছ অনেকটা কি শীতল ঠান্ডা রাখতেছে। আর যদি এখানে গাছ বাছ না থাকতো এই নদীটাও থাকতো না এবং কি সব মরুভূমি হয়ে যেত, উৎপাদনও থাকতো না, গাছ বাছ উৎপাদন হতো না, হলুদ আদা উৎপাদন হতো না, কলা উৎপাদন হতো না, আনারস উৎপাদন হতো না, আম উৎপাদন হতো না, কাঁঠাল উৎপাদন হতো না। সেজন্য কি
প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন। কারণ এই পার্বত্য চট্টগ্রাম দ্বারাই দেশের জনগণ, বাংলাদেশের জনগণ অনেক সুবিধে ভোগ করতেছে। এই দেখেন, অনেক সুন্দর জায়গা, পরিবেশটা অনেক সুন্দর। এখানে মানুষ নাই এমন, সেজন্য নিরিবিলি একটু পরিবেশটা একটু কি প্রকৃতির দৃশ্যগুলো অতুট আছে। এই দেখেন, অনেক সুন্দর। আসলে বাংলাদেশের দেশটা অনেক সুন্দর, কিন্তু জনগণ একটু শৃঙ্খলা জিনিসটা কম, এবং কি জনসংখ্যা বেশি হওয়ার কারণে বাংলাদেশ পরিবেশটা নষ্ট হয়ে গিয়েছে। কারণ ছোট্ট দেশটা বিশাল 18-20 কোটি জনসংখ্যা, তবে ছোট্ট করে দেশটা যদি 18-20 কোটি জনসংখ্যা হয়, তাহলে এখানে অনেক সমস্যা দেখা দিবে। মানুষ কি অভাব দেখা দেবে, তারপর কি এবং কি চাকরি, বেকার, চাকরি পাওয়া যাবে না, বেকার সমস্যা। এই জনসংখ্যা বিশালতার কারণে এগুলোর সৃষ্টি হয়। দেখেন, অনেক সুন্দর জায়গা। এই বাস, এগুলো সব বাংলাদেশের জনগণ ব্যবহার করে। এই বাসগুলো, এগুলো কি বাংলাদেশের জনগণ ব্যবহার করে। আদিবাসীরা কি এগুলো ন্যায্য মূল্য পায় না এগুলো, কেননা ওরা আসলে যথালাভে সন্তুষ্ট থাকে। আদিবাসীরা আদিবাসীদের চাওয়া কম, চাওয়া বেশি না। আদিবাসীদের এত চাওয়ার বেশি না, আদিবাসীর চাওয়া কম। আদিবাসীরা যথালাভে সন্তুষ্ট থাকতে পারে, এত চাওয়া বেশি নয় আদিবাসীদের। তাই এই অনেক সুন্দর। এই সত্তা নদীটাও, পানিটাও অনেক সচ্ছল পরিষ্কার। দেখেন, সচ্ছল পরিষ্কার পানি।